নমস্কার সকলকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, রবিবার। তো 4ঠা আগস্ট রবিবারে তো আমার হাজব্যান্ডের ছুটি থাকে, তো তার জন্য আমরা 5 জন মিলে বেরিয়ে পড়লাম। কে আমি, আমার মা, বাবা, হাজব্যান্ড আর আমাদের ছোট মামা শ্বশুরের ছেলে। তো আমরা এই 5 জনা মিলে আজকে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো টোটোতে চেপেছি, দেখতেই পাচ্ছ। তো টোটো থেকে নেমে গেলাম আমরা। তো টোটো থেকে নেমে এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মেট্রো স্টেশনে। একটুখানি টোটো থেকে নেমে একটুখানি তো হাঁটতেই হবে, হাঁটার পর তো মেট্রো স্টেশনে ঢুকে পড়লাম। তো এদিকে ওরা টিকিট কেটে নিচ্ছে। আমাদের মেট্রো কার্ড আছে 3 জনাকার, বাবা মা তো নেই, তো মেট্রো কার্ডে এদিকে পয়সা ভরে নিচ্ছে, টিকিট কেটে নিয়ে চলে এসছে। তো এবারে মা তো ভয় পাচ্ছে চলন্ত সিঁড়িতে উঠতে। তো প্রথমে আমরা লিফটে দিয়ে আজকে যাব। তো আমরা সবাই মিলে লিফটে উঠে পড়লাম। তো এটা ভেবো না যে মাকে চলন্ত সিঁড়িতে চাপাবো না, তো ঠিকই চাপাবো। তো এই যে আমরা এখন মেট্রোতে এন্ট্রি করছি টিকিট নিয়ে। তো ও টিকিটটা ওখানে টাচ করে দিচ্ছে আর মা বাবারা চলে গেছে। আর আমরা তো এখন শিখে গেছি। তো মাকে জোর জবরদস্তি করে মানে কোনো রকমে মাকে বলছি তোমাকে সিঁড়ি দিয়ে নিয়ে যাবো না, তোমাকে চলন্ত সিঁড়ি দিয়েই নিয়ে যাবো। তো উঠিয়ে নিলাম, দিয়ে নিয়ে তো মেট্রো চলে এসেছি। তো মেট্রোতে উঠে পড়লাম আমরা 5 জনা মিলে। তো সবাই মিলে মেট্রোতে বসেও পড়লাম, বাবা মাকে বললাম বসে পড়ো। আর এই মেট্রোর একটু ফাঁকা ফাঁকা থাকে, মানে প্রথমবার, এখনও 3টে মেট্রো পাল্টাতে হবে। আমরা এখন যাচ্ছি অক্ষরধাম মন্দিরে। তো মেট্রো থেকে নেমে আমরা চলে এলাম রাস্তায়। রাস্তা থেকে এখান থেকে 2 মিনিট কি 3 মিনিট লাগে, মানে দেখাই যায় এই যে দেখতে পাচ্ছ দূরে, ওটা পুরোটাই অক্ষরধামের, পুরোটাই মন্দিরের এরিয়া। কিন্তু এখানে যারা নতুন আছে টোটোওয়ালারা তো পয়সা কামাবেই। তো ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন টোটো করে যেতে হয়েছিল, আর সামনেই নামিয়ে দিয়েছে। তো হেঁটে, তো আমরা তাই ভাবলাম চলো হেঁটেই যাওয়া যাক, এখান থেকেই দেখা যাবে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে হচ্ছে বাইরেই ভিডিওটা করে নেওয়া ভালো, কারণ ভেতরে সব মোবাইল টোবাইল সব কিছু চেক করে, আর মোবাইল বন্ধ করে জমা রাখতে হয়। তো এখান দিয়ে এই যে পুরো এলাকাটা, এরিয়াটা দেখতে পাচ্ছ, এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা পুরোই মন্দিরের এরিয়া। আর ওইখানে যে উঁচুপাড়া মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তো সেটাই হচ্ছে মন্দির। প্রথমে ঢোকার সময় কত কিছু চেকিং করবে আর ফোন নিয়ে নেবে, ভিডিও করতে পারবো না, তো বাইরে থেকেই ভিডিওটা করছি। আশা করি যদি দেখাতে পারতাম সত্যিই খুবই ভালো লাগতো, কারণ আমিও আগেও একবার এসেছি, খুব খুব সুন্দর। তো এখানে আমি ঢুকে পড়লাম মন্দিরের ভেতরের দিকে। তো এটা হচ্ছে বাইরের দিকটা মন্দিরের, মানে একদম গেটটির মন্দিরে ঢুকে গেছি, মন্দিরের যে জায়গাটা। তো আমার ব্যাগ ট্যাগ চেকিং করে তো আমাকে ঢুকতে দিল, ফোন টোন তখন দেখলো, কিন্তু তারপরে এখন আমাদের ফোন টোন জমা দিয়ে দিতে হবে, তাই আমি আর ভিডিও করতে পারবো না। ভিডিওটা ভাবলাম তোমাদের এইটুকুনি বলে দিয়ে, ওই যে দূরে চূড়াটা আমি একটু দেখানোর চেষ্টা করছি যে ওটাই মন্দিরটা এত বড়, তো কি বলবো, হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে পুরো। আর ওইখানে যদি ফটো তুলতে দিত তোমাদের কত সুন্দর জিনিস দেখাতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত ফটো মটো অ্যালাউ নেই, ফোন টোন সব নিয়ে নেয়। জলের বোতল অ্যালাউ করে, তাও জলটা তোমাকে চেক করে খেয়ে দেখতে হবে। যাই হোক, ওখান থেকে ঘুরে চলে এসেছি আমরা এখন রাজীব চকে। তো রাজীব চকে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, কারণ আগে আমার জন্মদিনের ভিডিও দেখেছি, এখানে একটা পার্ক আছে, সেন্ট্রাল পার্ক, তো ফুলের পার্ক। তো আমি ভেবেছিলাম আমার মা বাবাকেও সেই ফুলের পার্কটাকে দেখাবো, তো খুবই ভালো লাগবে দেখতে। তো তাই জন্য আমরা চলে এলাম, ওকে বলে রাজীব চকে চলো। তো এইখানে এই জায়গাটার এই দৃশ্যটা এত ভালো লাগে, মানে রাস্তাটা, রোডটা এত সুন্দর দেখতে, পুরো মন ভরে যায়। তো সবাইকে বললাম চলো রাস্তাটা পার করা যাক। এদিকে ওরা রাস্তা পার করছে, আমি পেছনে, আমাকে বলছিল ফোনটা বন্ধ করতে, কিন্তু বন্ধ করিনি, ভিডিও করছে। এই যে পার্কের এন্ট্রি, ঢুকছে এখান থেকে পার্ক। এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক, আগেও তোমরা দেখেছো আমার ভিডিওতে। তো এখানে শুধু মন্ডের দিন, মানে সোমবার দিনকে বন্ধ থাকে, তো যেই জন্য আমাদের এখানে আসা। তো এত সুন্দর ফুলের বাগান, পার্কটা দেখতে কত সুন্দর ছিল, কিন্তু এটা শ্রাবণ মাস, বর্ষাকাল, তো ফুল সেরকম ছিল না, কারণ ওরা নতুন গাছ লাগিয়েছিল, তো ছোটো ছোটো চারা ছিল। তো সেইভাবে তো আমরা কী করলাম, আর অক্ষরধামে ঘুরে তো আমাদের পা ব্যথা হয়ে গেছিলো অলরেডি, অনেকটা এরিয়া। তো হাঁটতে হাঁটতে দেখতে দেখতে পা ব্যথা হয়ে গেছিলো। তো ভাবলাম পার্কে যেখানে চলে এসেছি তো চলে যাব। তো মাকে বললাম চলো পার্কে একটু বসো, সবাই মিলে বসি। আর পার্কে বসছিলাম, এইদিকে অনেকজনের রিলস ভিডিও, মানে এই পার্কটাতে বেশিরভাগই ভিডিও বানাতে সবাই আসে, তো ভিডিও বানাচ্ছিলো, কতজনের রেস্ট নিচ্ছিলো। আমরাও এখানে বসে একটুখানি রেস্ট নিয়ে নিলাম, আর মাকেও আশেপাশে দেখাচ্ছিলাম না, ওইদিকে ভিডিও বানাচ্ছে, এদিকে ভিডিও ও পুচু মা, আমার পুচু মা, এই দেখো। তো
তো মায়ের সাথে একটু মজা করলাম, মামার পুচু মা মা এরকম করে। তো তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম। তো পার্ক থেকে বেরিয়ে ভাবলাম আরও একটু যে আশেপাশে কিছু আছে সেইগুলো একটু ঘুরিয়ে নিই। তো সেইগুলো হিসাবে আর পাশে যে মার্কেট আছে, দুধারের দিকে মার্কেট, তো সেই মার্কেটটা মাকে দেখাতে দেখাতে বাবাকে দেখাতে দেখাতে যাচ্ছিলাম যে দেখো ওইদিকে এত দোকান বসে এখানে। আর এখানে দোকানওয়ালাগুলোকে এরকমই যে ডেকে ডেকে হাত ধরে নিয়ে চলে যায় এরকমভাবে মাঝে মধ্যে। তো আর এই যে দূরে দেখতে পাচ্ছ একটা বড় বিল্ডিং, এলআইসি লেখা আছে। তো মাকে সেটাই দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে এলআইসির হেড অফিস, যেখানে আমাদের সেখানে সব এলআইসি আছে ছোটো ছোটো, তার হেড অফিসটা এইটাই। তো মাকে সেটা আমি দেখাচ্ছিলাম। তো এটা তোমরাও দেখে নাও, এটা এলআইসির হেড অফিস। তো তারপরে রাস্তা দিয়ে আমরা, রাস্তাটা এত সুন্দর, খুবই ভালো লাগছিলো। একবার মাকে দেখাচ্ছি এদিক দিয়ে টুই করে, একবার এদিকে আমি বাবাকে দেখাচ্ছি। তো আমার খুব ভালো লাগছিলো, কারণ হচ্ছে বাবা মা চলে যাবে, আবার কবে আসবে 1 বছর পর কি আমি যাব সেই কালী পুজোর সময়। তো ভাবলাম এরকম ভিডিও বানিয়ে রেখে স্মৃতি হয়ে থাকবে। তো যেতে যেতে রাস্তায় যন্তর মন্তর পড়েছিল, তো এটা আমার আর আগেও আমি এখানে ঘুরে এসেছি। তো বাবাকে বলছিলাম সেরকম ভেতরে খাস কিছু নেই, যদি আসার সময় টাইম থাকে সন্ধ্যে না হয়ে তো দেখতে ঢুকবো। তো এখন আমরা এইসব পেরিয়ে পেরিয়ে এখন আমরা একটা জায়গায় যাচ্ছি। তো কোন জায়গায় যাচ্ছি তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতেই পারবে। তো প্রথমে আমরা অক্ষরধামে গেছিলাম, অক্ষরধাম ঘুরে নিলাম। তারপরে আমরা পার্কে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পার্কে ফুলগুলো ছিল না। তো যাই হোক, তাও পার্কটা খুবই সুন্দর ছিল। তো ওখান দিয়ে পার্ক থেকে বেরিয়ে আমরা এই যে রাস্তায় হেঁটে হেঁটে একটুখানি হাঁটা পথ, এখানেই আমরা এখান দিয়ে আসছি। তো আর এই রাস্তাগুলো, রোডটা আমি আগেও এসেছি, খুব ভালো লাগে জানি না কেন। আর মাকে দেখাচ্ছিলাম, বাবাকে দেখাচ্ছিলাম এটা ওটা ওটা সেটা, মানে এইভাবে দেখাচ্ছিলাম। বাবারও ভালো লাগছিলো, মায়েরও খুব ভালো লাগছিলো। আর রোডগুলো সত্যি এত সুন্দর, মনে হচ্ছে এখানেই ফটো তোলার জায়গা, এখানেই ফটো তুলবার। এই জায়গাটা আমি আগেও ফটো তুলে গেছি এখানে, তাই মাকে বলছি আমি এখানে আগে এসেছিলাম, এখানে বসে আমি ফটো তুলেছি, তো তোমাদেরও ফটো তুলে। এই যে একটা রাস্তা যেতে 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 হনুমান দেখতে পেলাম, তো তারও একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। তো এই জায়গায় মাকে সেটাই বলছিলাম যে আমি আগে এখানে এসে এখানে ভিডিও বানিয়েছিলাম, তোমাকে যে ফটোগুলো দেখাচ্ছিলাম এইখানটার ফটো। তো এইভাবে বক বক করতে করতে যাচ্ছি, একবার আমি ছুটে যাচ্ছি আর সামনে ওদেরকে ফটো তুলছি, ভিডিও বানাচ্ছি ওদের। তো এই পাগলাম, মানে মা বাবা থাকলে যা আর কি হয়। আর কবে আসবে তার ঠিক নেই, আবার 1 বছর পর কি আমরা আবার সেই কালী পুজোর সময় যাব, তো সেই হিসাবে স্মৃতি হয়ে থাকবে। তো আমরা আবার আমাদের গন্তব্যস্থল চলে এলাম, এই যে বাংলা সাহেব গুরুদুয়ার পাঞ্জাবিদের। তো সেখানেই এসেছি মাকে দেখাতে, যে আমি তো এখানে আগেও একবার ঘুরে এসেছি, আমি তোমাকে ঘুরিয়েছিলাম। তো এই যে সবাই নমস্কার করছে দেখলাম গেটের মধ্যে, তো আমি একটুখানি নমস্কার করেই ঢুকলাম ভেতর দিকটা। তো এত সুন্দর লাগছিল, আর মা বাবাকে ঘোরাচ্ছি তো খুবই ভালো লাগছিল দেখতে। এইদিকে আমি ভিডিও বানাচ্ছি আর পেছন থেকে আমাকে ম্যাডাম ও ম্যাডাম ভিডিও বন্ধ করিয়ে, যাই হোক এরকমভাবেই বলছিলাম। তো তারপরে আমি তো শুনতেই পাচ্ছিলাম, তো ভিডিও বন্ধ করে দিচ্ছি। তারপর এখানে ঢুকেই আমরা আগে একটা কোল্ড কফি খেয়ে নিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো লুকিয়ে লুকিয়ে আমি একটু ভিডিও করছিলাম। তো তারপরে এখান দিয়ে চলে গেলাম, সবাই ভিডিও বানাচ্ছে, আমাকেই বকলো, মানে বন্ধ করতে বললো। তারপরে লুকিয়ে লুকিয়ে সবাই ভিডিও করছে, তাই ভাবলাম আমি একটুখানি ভিডিওটা তুলে নিই, সবার সাথে তোমাদের সবার সাথে শেয়ার করতে পারবো। যাই হোক, হয়তো আমার ভিডিও করাটা উচিত হয়নি, কিন্তু এইটুকুনি করাই যায়। তো তারপরে এই যে পাঞ্জাবিদের এটাই হচ্ছে নিয়ম, এরকম ওরা যেমন পাগড়ি বাঁধে, তো ওদের মন্দিরে ওটা তো এটা মন্দিরের মতো আমরা ভাবি। তো ঢোকার সময় মাথায় মানে চুল দেখাতে নেই, তো এরকম একটা পাগড়ির মতো ভাবে এরকম একটা কাপড় ওরা দেয়, তো ওখান থেকেই পরে নিতে হয়। তো আমরা জুতো সব জমা দিয়ে চলে এসেছি, তো এইভাবে পরে নিচ্ছি। আর যাদের ওড়না থাকে ওড়না দিয়েও করতে পারে, মাথাটা ঢাকতে পারে, বা আঁচল দিয়েও ঢাকতে পারে। মা আঁচল দিয়ে ঢেকে নিয়েছে, আর আমার এটা ভালো লাগছিলো, তো এইটা হচ্ছে এবার আমি প্রবেশ করছি মন্দিরের ভেতরটা। তো প্রথমেই ভেতরটা ঢুকতে গেলে জলে পা দিয়ে যে ওপরটায় যেতে হয়, তো ওপরে যে গুরু আছে, তো সেই গুরুটাকে দেখা যাবে। তো আমরা সেই হিসাবে ওপরে উঠছি আর ভিডিও করছিলাম এরকমভাবে। আর ও আমাকে বারণ করছিল, যে বকছিল যে ভিডিও করো না, দেখলে ভিডিও করতে বারণ করছে, কেন ভিডিও করছো। তো ঠিক আছে, ভিডিও করলাম না। তো এই যে তারপরে এখানে খুবই বৃষ্টি পড়ছিল গুরুদুয়ারে ঢুকে। তারপরে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।